আমি আবার বড় লোক মানুষ, ছাগল গরু ছাড়া ভাত খাতে পারি না। হ্যাঁ রে সাটাম, শালার কিপটে বাদ যাওয়ার ভয়তে সুসেরা বলতে ছিলে খায় না, উনি আবার ছাগল গরু ছাড়া ভাত খায় না। বলিস তাই কি হয়েছে, গা পাইছে গেছে? ঘর পাঠা দিয়ে না খাতে পারলে কি হবে, গাছ পাঠা দিয়ে ভাত খাই। আগের দিন বাজারে যাই দেখি এমন কোন দোকান নেই যে দোকানে গাছ পাঠা উঠিনি। দোকানদারের ভাব কি বাবারে, মনে হচ্ছে 22 ক্যারেটের হীরা বেচতেছে। নিলি নেও, না নিলি ভাগো। ওই টুসখানি কাঁঠাল পড়িছে 150 খান টাকা। জানের উপর দিয়ে গেল। শুধু খোসাটা আর বুকোটা ফেলায় দামড়া দামড়া করে কাটিয়ে নিছি, না লস হয়ে যাবেন না। এইবারে এক হাঁড়ি পানি ফুটে উঠলে দিয়ে দিলাম খানিকটা নুন আর একটুখানি হলদের গুঁড়ো। কাঁঠালটা আগে ভালো করে সিদ্ধ করে নেবো 70%। এই পুরোপুরি সিদ্ধ হতে 15 মিনিট মতন লাগিছে। এরপর আলতো করে উঠোয় নিয়ে এসে পানি সেকতে রেখে দেবো এক ঝাঁঝরির পর। এইবার নিয়ে নিছি ডব্লিউপি বাজারের সুপ বাটি। চেহারাটা দেখিছে কি পরিমাণে রোমান্টিক। রোমান্টিক হলে কি হবে, সাবধানে ব্যবহার করতে হবে। ফুল সিরামিক, নীতিশালী পেজ লিঙ্ক থাকবে না ক্যাপশনে আর কমেন্টে। এইবার দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতন চালের গুঁড়ো, আর একটুখানি শুকনো ঝালের গুঁড়ো, আর একটুখানি নুন। খানিকটা পানি দিয়ে সুন্দর করে গুলাই নেবো। দেখছো কিরাম চেহারা আসছে, ঠিক এইরাম একটু মোটা মোটা গোলা হবে। এইবার ঘপ ঘপ করে ঢালে দেবো ওই সিদ্ধ কাঁঠালের পর। তারপরে আলতো করে চামচ দিয়ে মাখায় নিতে হবে। আবার যুদ্ধে নেমে যায় না, যেন ভর্তা না হয়ে যায়। এইবার কড়াইয়ের পর ফেলাই দিলাম একটুখানি ঘি। গলে আসলে এই সেকা তেলে ভেজে নেবো আর কি। একটা একটা করে ছাড়াই ছাড়াই কাঁঠাল দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবো, যেন একেবারে লাল লাল হয়ে যায় চারিপাশ। তবে চুলোর জালটা কিন্তু মিডিয়াম করে রেখে দিতে হবে না, বেশ সময় নিয়ে ভাজবা। এবার কড়াইয়ের মধ্যে ফেলাই দিলাম আরো একটুখানি সয়াবিন তেল, দিয়ে দিছি অল্প কটা জিরে ফোড়নে আর 1 মুঠ খানিক পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আবার ভাইজে ভাইজে লাল লাল হয়ে গেলে ফেলাই দিলাম আবার চামচ খানিক আদা বাটা আর চামচ খানিক রসুন বাটা, একটুখানি নুন যাচ্ছে পুড়ে। তারপরে আবার একটুখানি পানি দিলাম, ভালো করে মশলাটা কষাই নিতে হবে না। দিচ্ছি আবার হলদির গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচের মতন গরম মশলার গুঁড়ো, 1 চামচ ভরে শুকনো ঝালের গুঁড়ো। মশলাটা যখন নেড়ে চেড়ে ভুনে একেবারে ভোনা ভোনা তেল উঠা উঠা হয়ে যাবে, তখন আবার দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটোটাও যখন সুন্দর মতন গলে আইছে তখন ফেলাই দিচ্ছি ওই ভাজা কাঁঠাল। এবার আর কোনো কাজ নেই, মিডিয়াম আছে খালি ভুনতে হবে। এই ভুনাটা কিন্তু মেলাক্ষণ সময় নিয়ে করতে হবে, যত ভুনবা তত স্বাদ। ফাঁকে ফাঁকে আবার একটুখানি চালের গুঁড়ো মারি দিতে হবে, স্বাদ হবে না একের। বেশ 15-20 মিনিট ধরে ভুনা করার পর শেষ পর্যায়ে ছিটই দেবো আবার বেশ খানিকটা ধনেপাতা কুচি। আর বেশিক্ষণ না, এই ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে মিশাই নিলেই হয়ে যাবে না সুস্বাদু গাছ পাঠা ভুনা। সিয়ারা খেন দেখিস, রুটি পরোটা ধাপড়া সাদা ভাত পোলাও সবকিছুর সাথে হেঁটে যাবে। এমনকি পান্তা ভাতও খাতি লাগবে না, পুরো গোছের মতন। দেও না, আর দেরি সহ্য আসছে না। ইফতারির পর পরই গরম গরম ভাতের সাথে নিয়ে বইছি গরম গরম ঠাঠা টুকু গাছ পাঠা। উপর দিয়ে আবার চিপড়াই নিলাম একটুখানি লেবুর রস। একটা গাছ পাঠা তুলে টিপ মারিছি কি মারিনি, একদম গলে গেল। গরম গরম নরম নরম তুল তুলে ভাতের সাথে ভরাই ভরাই তুলে দিছি গালে, মনে হচ্ছে গোল দিয়ে ভাত খাচ্ছি। আর সাথে একটু ঝাল পেঁয়াজ শশা লেবু না হলে হয়। ফাঁকে ফাঁকে একটু পেঁয়াজ শুষার পর খসমস করে মেরে দিলাম কামড়। কাঁঠাল কিন্তু বাজারে উঠে 6 লাভ হয়ে গেছে। রাইন্দে এরম করে একবার খাইয়াই দেখেনি কিরাম লাগে। তৃপ্তি নিয়ে সাইডে পেট ভরে ভাত খাতে পারবানি। চলে যাচ্ছি, ধন্যবাদ।